120 গ্রাম সোনার চেওবা, 5 কিলো ওজনের রূপোর নুপুর, হিরে বসানো সোনার টিপ, 8 ফুট রূপোর নরমুণ্ড মালা দিয়ে এবার সেজে উঠেছে উত্তরবঙ্গ তথা দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বল্লা রক্ষা কালীমাতা। বালুরঘাট থেকে 26 মাইল দূরত্বে বল্লা গ্রামে বাৎসরিক পুজো শুরু বল্লা রক্ষা কালীমাতার। 4 দিন ধরে চলা এই পুজোয় সোনা ও রূপো মিলিয়ে অন্তত 30 কেজি ওজনের অলংকার পরানো হবে 7.5 ফিট উচ্চতা বিশিষ্ট জাগ্রত এই মায়ের প্রতিমাকে। এর পাশাপাশি এই বছরই প্রথম মন্দিরে ভক্ত এবং পুণ্যার্থীদের জন্য 3.5 কিলো রূপো দিয়ে তৈরি করা হয়েছে বল্লা কালীর মুখ। উত্তরবঙ্গের রাস উৎসবের পরেই দক্ষিণ দিনাজপুর জেলার বল্লা গ্রাম পঞ্চায়েতের বল্লা রক্ষা কালী পুজো অন্যতম। বল্লা গ্রামের নাম অনুসারে মায়ের নামকরণ বল্লা রক্ষা কালীমাতার। এই পুজোয় কোনো তিথি নক্ষত্র দেখে নয়, শুধুমাত্র রাস পূর্ণিমার পরের শুক্রবার এই পুজোর নিয়ম, যা চলে আসছে অন্তত 400 বছর ধরে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। আজ রাস পূর্ণিমার পরের শুক্রবার, এই দিন বল্লা কালীর বার্ষিক পুজো অনুষ্ঠিত। 3 দিন পুজো এবং মেলা শেষে মায়ের প্রতিমা মন্দির সংলগ্ন পুকুরে বিসর্জন দেওয়া হয়ে থাকে। এর ফলে সারা বছর বল্লা মাতার দর্শন করতে পারেন না পুণ্যার্থীরা। বরাবরের এই বিষয়টিকে নজরে রেখে এবার রূপো দিয়ে মুখ তৈরি করা হয়েছে 4 লক্ষ টাকা ব্যয়, যা স্থায়ীভাবে রাখা থাকবে মন্দিরের বেদিতে। বল্লা কালীর পুজোর ইতিহাস প্রায় 400 বছরের পুরনো। জনশ্রুতি অনুযায়ী কথিত আছে জনৈক এক ব্যক্তি, অবশ্য এই নিয়ে মতান্তর রয়েছে। অনেক পুরনো বাসিন্দারা বলেন পুরুষ নয় মহিলা মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করেন এবং প্রতিষ্ঠা করে নিত্য পুজো শুরু করেন। এই সময় মাকে মর্কাকালী বলে অভিহিত করা হতো। প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হতো মায়ের বিশেষ পুজো। এরপর ইংরেজ আমলে স্থানীয় জমিদার মুরারিমোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাকে গ্রেপ্তার করা হয়। তখন তিনি মর্কাকালী মায়ের কাছে প্রার্থনা করেন এবং বিচারে তিনিও গ্রামবাসীরা বেকসুর খালাস পান। মা তাদের মনস্কামনা পূরণ করায় মাকে পুজো দেবেন বলে জ্যৈষ্ঠ মাস আসতে দেরি থাকায় সেই সময় তিনি ধার্য করেন যে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের পুজো করবেন। সেই থেকেই রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে দেবীর বাৎসরিক পুজো ও মেলা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে আজও অনুষ্ঠিত হয়ে আসছে। সালটা ছিল 1920। মা তখন থেকেই রক্ষাকালী নামে পরিচিতা হন। পরে গ্রামের নাম বল্লা জুড়ে গিয়ে বল্লা রক্ষা কালীমাতার নামে খ্যাত হন। মানুষের বিশ্বাস বল্লা কালীমা তাঁদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। বহু ভক্ত মানত করা ছোট ছোট কালী মূর্তিতে পুজো দেন এবং খাজা বাতাসার নৈবেদ্য অর্পণ করেন। এই পুজোতে খাজা বাতাসার আলাদা আকর্ষণ আছে। এছাড়াও প্রচুর সোনা ও রূপোর অলংকার জমা পড়ে মায়ের কাছে মানতি হিসেবে। স্থানীয় মুসলিমরাও হিন্দুদের সঙ্গে মায়ের উদ্দেশ্যে পুজো দেন। সেদিক দিয়ে দেখলে এই পুজোতে সম্প্রীতির মেলবন্ধনের অন্য নিদর্শনও বলা যায়। জেলা তো বটেই, রাজ্য ও ভিন রাজ্যের এমনকি নেপাল ও বাংলাদেশ থেকেও লক্ষাধিক পুণ্যার্থীরা এই পুজোয় আসেন এবং মানত করে থাকেন। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন নির্বিঘ্নে পুজো ও মেলার দিনগুলি পার করতে সিসিটিভিতে মুড়ে ফেলার পাশাপাশি কয়েকশো উর্দিধারী এবং সাদা পোশাকের পুলিশ মেলা প্রাঙ্গণে নজরদারি চালাচ্ছে। পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে আজ খোদ জেলাশাসক বিনীত কৃষ্ণ এবং জেলা পুলিশ সুপাল মন্দির ও মেলা প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। আজ মায়ের পুজো উপলক্ষে ইতিমধ্যেই নানান প্রান্ত থেকে ভক্তজন ও দর্শনার্থীরা মেলা প্রাঙ্গণে এসে জড়ো হতে শুরু করেছেন। প্রসঙ্গত, এই পুজোয় ভক্তদের মনস্কামনা পূর্ণ হওয়ায় এই পুজোর দিন প্রায় 10,000-এর কাছাকাছি পাঁচা বলি হয়ে থাকে। পাশাপাশি মানতের ছোট মায়ের অসংখ্য মূর্তি মায়ের পুজোর সঙ্গে পূজিতা হয়। এবারেও তার অন্যথা হবার নয় বলেই মনে করছে পুজো কমিটির সদস্যরা। যদিও একটি পশুপ্রেমী সংস্থা এই পাঠাবলি প্রথা রোধে হাইকোর্টে মামলা করলেও হাইকোর্ট সেই আবেদনে সাড়া দেয়নি, বরং ধর্মচারণ সবার করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছে কয়েকদিন আগে। বল্লা এলাকায় মায়ের পুজো এই মেলাকে কেন্দ্র করে যে সম্প্রীতির মেলবন্ধন ঘটে তা প্রতি বছরের অপেক্ষায় চেয়ে থাকে এলাকাবাসী সহ জেলার মানুষেরা। ম্যালেরিয়া
কোথা থেকে এসেছেন? শিলিগুড়ি। আমরা প্রত্যেক বছর আসি, বিগত 20 বছর ধরে আসছি। আমরা শ্রদ্ধা আছে মায়ের প্রতি, প্রচণ্ড শ্রদ্ধা আছে আমাদের, হচ্ছে 20 বছর আগের থেকে আছে। না অবশ্যই আছে ভিড়, প্রচণ্ড ভিড়, এটা প্রত্যেক বছরই থাকে, আমরা জানি সেটা। হ্যাঁ, এই এখান থেকে করছি তো মায়ের দর্শন, কালকে রাত্রে এসে করেছি একবার, না ভেতরে ঢুকতে পারিনি। মালদা থেকে এসেছি, আমরা এই কল্যাকালী পুজোতে এসেছি। আমার এটা প্রথমবার, আমার এর আগে আসা হয়নি। তো যাই হোক, এসে খুব ভালো লাগলো। এখানকার পুজো দেখে মায়ের পুজো, আর তো কিছু কারণ নেই, মায়ের পুজো ছাড়া আর কি কারণ, মায়ের দর্শন হবে, মায়ের পুজো হবে। আর অনেক নাম শুনেছি এখানটাতে, মা জাগ্রত, ভীষণ জাগ্রত, তার জন্য হ্যাঁ, যা মানুষ হয় সেটা পূরণ হয়। প্রচুর মানুষ এসছে, তাদের মানুষ পূরণ করতে, তারা মানুষ পূরণ করছে। আমার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে, আমার জন্মস্থান প্রতিরাম তালতলা মোড়। প্রত্যেক বছর আমার জন্মস্থান, আমার বাবা 50 পয়সা দিতে মেলাতে আসার জন্য, তখন থেকে আমি এই মেলাতে আসি।